আর একা একা আমার ভালো লাগে না। গল্পের জন্য যদি একটা বন্ধু পেতাম তাহলে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যেত। কি বার করার আছে, যদি আমার সঙ্গে কেউ না বন্ধুত্ব করতে চায় আমি আর কি করতে পারি? আর আমি যা সুন্দর, আমার উপযুক্ত বন্ধু আমি কোথায় পাবো? না, আমাকে কি একাই দিন কাটাতে হবে? যাই, লেকের পাশে গিয়ে আমার সুন্দর চেহারাটা একটু দেখে আসি। এত দূর হেঁটে আসতে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন ওই লেকের পানিতে নিজের চেহারা দেখি তখন মনটা পুরো জুড়িয়ে যায়। মনে হচ্ছে আমি একটি পরীকেই দেখছি। এত কষ্ট আর কষ্টই মনে হয় না। যাই, তাড়াতাড়ি লেকের পাশে নেমে যাই। এই জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমার থেকে সুন্দর ও কোনো দিনও হতে পারে না। যাই, আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, একটু লেকের পানিতে নেমে আসি, দেখি নিজের চেহারাটা কেমন। ওহ, আমি কতই না সুন্দর! আমি নিজেকে নিজে দেখে আমার নিজেরই মন জুড়িয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সারাক্ষণ আমি এভাবেই আমার দিকে তাকিয়ে থাকি। আমি সুন্দর বলেই আমাকে মানুষ জাতীয় পাখি হিসাবে সিলেক্ট করেছে। তার মানে আমি সমস্ত পাখির সেরা পাখি। নাম আমার ময়ূর। কি মজা, কি মজা! এই লেকের পাশে আমার দিনটা খুব ভালোই কাটছে। ওই তো একটা পাখি এসেছে, দেখি তো ওর সঙ্গে বন্ধুত্ব করা যায় কিনা। ও তো নিজের কাজেই ব্যস্ত হয়ে আছে, দেখি কতক্ষণ এখানে থাকে। আমারই তো কর্তব্য, ও আমার অতিথি, ওর সঙ্গে কথা বলা, পরিচয় করা। সারস নিশ্চিন্ত মনে সেই লেকের পানিতে নেমে অনায়াসে মাছ ধরছে আর খাচ্ছে। কোনো দিকেই তার ভ্রুক্ষেপ নেই। ময়ূরটি সেই সারসের কাছে এসে নানান কথা বলতে লাগলো, আর সারস এক মনে মাছ ধরাই ব্যস্ত। এই যে সারস মশাই, তুমি কি করছো? কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি মাছ ধরছি? এ মা, তুমি কি কালো! তোমাকে দেখতে খুব কুৎসিত। আমাকে দেখো, আমি কতটা সুন্দর। সারস ময়ূরের কথায় একটুও বিরক্ত হলো না, তার সব কথা মন দিয়ে শুনলো। এই প্লেসটা কি তোমার? হঠাৎ করে সারস বলে উঠল, আমি কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি। যদি মন করি আমি উড়ে এখান থেকে লেকের ওপাশে চলে যেতে পারি, আবার লেকের ওপাশ থেকে আরও অন্য জায়গায় চলে যেতে পারি। তুমি সুন্দর হতে পারো, কিন্তু তুমি তো এটা পারো না। এই বলে সারসটি দুটো ডানা মেলে উড়ে লেকের ওই প্রান্তে চলে গিয়ে একটি উঁচু জায়গায় বসে বসে বলতে লাগলো, এই যে ময়ূর ভাইয়া, এই যে ময়ূর ভাইয়া, দেখো দেখো আমি কেমন করে এপারে চলে এসেছি, আর তুমি ওখানে বসে বসে হা খাও আর নিজের অহংকার করো। আর যদি সম্ভব হয় অহংকার আর গর্ব করাটা একটু বন্ধ করো, কেমন? ওই লেকের ওপর দিয়ে যাচ্ছিল লুল্লু নামে একটি ভূত। হঠাৎ ময়ূরের মন খারাপ দেখে ময়ূরের কাছে গিয়ে লুল্লু ভূত বলতে লাগলো, আরে ময়ূর ভাইয়া, একা একা মন খারাপ করে এখানে কি করছো? ময়ূর তখন সমস্ত কথা সেই লুল্লুকে খুলে বলল। লুল্লু তখন বলতে লাগলো, আরে কি দরকার ছিল এত অহংকার করা? আর অহংকার করে তুমি কি পাও? তোমার কাছে থাকাটাই আমার অপরাধ। আমার কাজ আছে, আমি চলে যাই। এই বলে লুল্লু ভূত সেখান থেকে আবার লুল্লুর কাজে চলে গেল, আর ময়ূর একা বসে বসে হাউ মাউ করে কাঁদতে লাগলো।
ছোট্ট বন্ধুরা, তোমরা কি অহংকার করো না। অহংকার করলে তোমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, জীবনে কিছু করতে পারবে না। ছোট্ট বন্ধুরা, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।